বিসমিল্লাহিররহমানিররহিম। কামেরিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত সম্মানিত সদস্য সচিব সহ সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সাবেক চেয়ারম্যান বৃন্দ, আমাদের মুরব্বী জনাব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভাই সহ সৌরভ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত, সবাই যদি একটু ধৈর্য ধরেন, দু চারটা কথা বলে শেষ করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে 5 আগস্টের পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি দলকে ফেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তারই লক্ষ্যে আজকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীনস্থ 12টি ইউনিটে আমরা কাজ শুরু করেছি। 10টি ইউনিটে আমরা আহ্বায়ক কমিটি দিয়েছি, আর 2টি ইউনিটে আগামী সপ্তাহে হয়তো কমিটি হতে পারে। আমাদের ঈদের আগে সমস্ত ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বিএনপির সম্মেলন সমাপ্ত করতে হবে। ঈদের পরে আমরা আল্লাহর অশেষ রহমতে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করব। এই যে কামারিয়া ইউনিয়ন, এই ইউনিয়নে আগে মিছিল করার লোক পাওয়া যেত না। এই যে 16 বছর আমরা আন্দোলন করেছি, একমাত্র আমি বলতে পারবো যে কয়জন মিছিলে ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মিছিলে আমি সব সময় উপস্থিত ছিলাম। সেই কারণে কে ত্যাগী, কে পরীক্ষিত, কে মামলা খেয়েছে, কে জেল খেটেছে, জেলখানার বারান্দায়ও আমি গিয়েছি, কোর্টের বারান্দায়ও গিয়েছি, বারান্দায়ও আমি গিয়েছি, হাসপাতালেও গিয়েছি, থানার গারদেও গিয়েছি। অতএব ত্যাগীদের মূল্যায়ন কামারিয়া কেন, সর্বত্রই ত্যাগীদের মূল্যায়ন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে যারা ত্যাগী পরীক্ষিত তারাই মিছিলের সামনে থাকবে, আর যারা হাইব্রিড তারা মিছিলের শেষ ভাগে থাকবে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা নিশ্চিন্তে সংগঠনের কাজ করেন। একটা কথা মনে রাখবেন, নিজের বল বড় বল। আপনার দল যদি শক্তিশালী থাকে, আপনি শক্তিশালী থাকবেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আপনার দল যদি শক্তিশালী থাকে, বীরের মতো চলতে পারবেন। এই কামারিয়ার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। আচার ব্যবহার, চলাফেরা ভদ্রতা, সৌজন্যতার মধ্যে থাকতে হবে। মানুষের ভালোবাসা আদায় করে চলতে হবে। মানুষকে ভালোবেসে হৃদয়ে জায়গা দিয়ে তাদেরকে হৃদয়ের মণিকূটরে লালন করতে হবে। কারণ এই জনগণই হচ্ছে বাংলাদেশের ভোটের রাজনীতিতে প্রধান নিয়ামক শক্তি। বিএনপির এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে যে আমরা 16 বছর ত্যাগ স্বীকার করেছি, অনেক অত্যাচার, নির্যাতন, রিমান্ড, হামলা, মামলা, খুন, গুম আমরা সহ্য করেছি। কিন্তু বিএনপির এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যে সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনী বৈতরণী বিএনপিকে পার হতে হবে। এবং সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে জনগণ যেটা চাইবে বিএনপি সেটার সঙ্গেই থাকবে। জনগণ যে মতামত দিবে বিএনপি সেই মতামতই মেনে নেবে। জনগণকে প্রাধান্য দিয়ে বিএনপি কাজ করবে। বিএনপি হচ্ছে জনগণ সমর্থিত একটা দল, যে দলের নেতা কর্মী প্রত্যন্ত অঞ্চলে থাকে,
ত্যাগী এবং তারা